মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক অনুভূতি, কিন্তু এই রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা মানুষের বুদ্ধি, বিবেককে ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, মানুষের পতনের অন্যতম প্রধান কারণ হলো ক্রোধ। কারণ রাগ মানুষের মনকে অস্থির করে তোলে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন, ক্রোধ থেকে মোহর সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতি ধ্বংস হয়, স্মৃতি ধ্বংস থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে মানুষের পতনের অনিবার্য। এই বাণীর মধ্যে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। যখন মানুষের রাগের অন্ধ হয়ে যায় তখন সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। সামান্য কথাতেই সে এমন কাজ করে বসে যার জন্য পরে তাকে অনুতপ্ত করা হতে থাকে। রাগ মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। পরিবার, বন্ধু কিংবা সমাজ সব জায়গায় রাগের কারণে অশান্তির সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় একজন মানুষ মুহূর্তে রাগের এমন কঠোর কথা বলে ফেলে যা অন্যের হৃদয়ে গভীর আঘাত দেয়। পরের ক্ষমা চাইলেও সেই ক্ষমা ক্ষত সহজে মুছে যায় না। তাই শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, ধৈর্য ও সংযম মানুষের সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃতি জ্ঞানী। মহাভারতের কাহিনীতে আমরা রাগের ভয়াবহ ফল দেখতে পাই। দুর্যোধনের অহংকার ও ক্রোধের শেষ পর্যন্ত কৌরব বংশের ধ্বংস ডেকে এনেছিল। অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ মেনে নিজের মনকে স্থির করে রেখেছিলেন বলেই তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এর মাধ্যমেই বোঝা যায় যে রাগ নয়, শান্ত মনই মানুষকে সফলতা পথ দিতে পারে। বর্তমান সমাজে রাগের কারণ বহু সমস্যার সৃষ্টি হয়। ছোট ছোট বিষয় নিয়ে মানুষের ঝগড়া, হিংসা, এমনকি অপরাধ পর্যন্ত করে ফেলে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় মানুষের রাগের বেশি অপমানজনক মন্তব্য করে সম্পর্ক নষ্ট করে। যদি সবাই শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে পারে তবে সমাজ আরো শান্ত ও সুন্দর হয়। রাগকে জয় করার জন্য অনিয়ন্ত্রিত প্রয়োজন নিয়ন্ত্রিত প্রয়োজন। নিয়মিত ধ্যান, প্রার্থনা, ইতিবাচক চিন্তা মানুষকে মনকে শান্ত রাখতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র পৃথিবীকে জয় করতে সক্ষম হয়। তাই রাগকে নিজের ওপর অধিপত্য করতে না দিয়ে বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা উচিত। সবশেষে বলা যায় যে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি মানুষের জ্ঞান, সম্পর্ক ও সুখ সবকিছুই ধ্বংস করতে পারে। তাই শ্রীকৃষ্ণ শিক্ষা অনুসরণ করে আমাদের উচিত শান্ত থাকা ও ধৈর্যের ধারণ করা এবং প্রতিটি পরিস্থিতি বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া। কারণ শান্ত মানুষই মানুষকে সত্যিকারের উন্নতি ও সফলতার পথে নিয়ে যেতে পারে।